আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে স্টেট ডেটা সেন্টারের আজ উদ্বোধন হয়েছে। আগরতলার কুঞ্জবন স্থিত বিশ্বেশ্বরায় কমপ্লেক্সে এদিনের এই অনুষ্ঠানটির আয়োজন। পূর্ত দপ্তরের আধিকারিক এবং কর্মীদের উপস্থিতি ছিল বেশ উল্লেখযোগ্য। বিশ্বেশ্বরায়ার কমপ্লেক্সে এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বক্তব্য রাখলেন শোনাবো। জমির পরিমাণ আমাকে যে ডাটা দেওয়া হয়েছে, এখানে প্রায় 2,55,000 হেক্টর, 2,55,241 হেক্টর। তার মধ্যে যে সম্ভাব্য যে সেচযোগ্য যে এলাকা 1,53,145 হেক্টর। এর মধ্যে 2026 সালের 31শে মার্চের মধ্যে এই যে আমি বললাম সম্ভাব্য সেচযোগ্য, তার মধ্যে দেখা গেছে যে 1,23,754 হেক্টর জমিকে সেচের আওতায় আনা সম্ভব হয়েছে অলরেডি। আরও আস্তে আস্তে করে ধারাবাহিকভাবে সেই সেচের আওতায় আনা হবে। এখানে যে সেচ প্রকল্প যেগুলো বাস্তবায়নের যখন হয় তখন কৃষকদের জন্য খুব সুবিধা হয় এবং বর্তমানে দপ্তরের অধীনে মোট 3,280টি সেচ প্রকল্প রয়েছে। এর মধ্যে 1,598টি লিফট ইরিগেশন প্রকল্প, এটা আর্টিফিশিয়াল মেথড, আমরা সবাই জানি যে লোয়ার এরিয়া থেকে উপরে দেওয়া, এবং 7টি হাই পাওয়ার লিফট, সেটাও মেকানিক্যাল পাম্পস যেটা করা হয় লোয়ার লেভেল থেকে সারফেসে যে আমাদের যে কৃষকদের যে জায়গাগুলো আছে সেই জায়গায় দেওয়া। 499টি ডিপ টিউবওয়েল প্রকল্প আছে, 48টি ডাইভারশন স্কিমের মধ্যে আছে, 4টি লো হাই পিক ওয়্যারের মাধ্যমে ব্যবস্থা রয়েছে, 1,121টি সবচেয়ে বেশি এটা স্মল বোর টিউবওয়েল প্রকল্প রয়েছে। এগুলো আমার বিধানসভার মধ্যে মাঝে মাঝে এগুলো বলতে হয়, তো মোটামুটি আমার একটু আইডিয়া রয়েছে সেখানে। এছাড়াও 3টি মাঝারি সেচ প্রকল্প রয়েছে এখানে। 2025-26 অর্থ বছরে আমরা দেখলাম যে সেচ ক্ষেত্রে উল্লেখযোগ্য যে উন্নতি আমরা দেখেছি। এই সময়ে মোট আরও 94টি ডিপ টিউবওয়েল প্রকল্প এবং 3টি লিফট ইরিগেশন প্রকল্প চালু করা হয়েছে। 1,484 হেক্টর চাষযোগ্য জমিকে নিশ্চিত সেচের আওতায় আনা সম্ভব হয়েছে এবং এগুলো কিন্তু খুব স্পিডি কাজ হচ্ছে সেখানে। এর মধ্যে 328টি ডিপ টিউবওয়েল। আপনারা শুনলেন, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানাচ্ছেন যে প্রতিনিয়তই রাজ্য সরকার কাজ করছে। ঠিক অন্যদিকে ডেটার ক্ষেত্রেও এবারে এগিয়ে চলা পূর্ত দপ্তরের আধিকারিক এবং কর্মীদের নিয়ে আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর হাত ধরে যেহেতু স্টেট ডাটা সেন্টারের উদ্বোধন হয়েছে, সেক্ষেত্রে আগামী দিনের কাজকর্ম নিয়েও বিস্তারিত এদিন আলোচনা হয়। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।